আজকের গল্প চিঠি। গ্রামের ছোট্ট একটা কুঁড়ে ঘরে থাকতেন একজন বৃদ্ধা মা। নাম তার পূর্ণিমা দেবী। স্বামী মারা গেছেন বহু বছর আগে। একমাত্র ছেলে চন্দ্রশেখরকে মানুষ করেছেন অঢেল কষ্ট করে। নিজে না খেয়ে ছেলেকে খাইয়েছেন, ছেলেকে স্কুলে পাঠিয়েছেন, জামা কাপড় কিনেছেন, কিন্তু নিজে কখনো নিজের জন্য জামা কাপড় কেনেননি। ছেলের জন্মদিনে কখনোই নতুন জামা মিস করেননি পূর্ণিমা দেবী। চন্দ্রশেখর বড় হয়ে শহরে একটা ভালো চাকরি পায়। শুরুতে প্রতি সপ্তাহে ফোন করতো সে, মাসে টাকা পাঠাতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব কেমন যেন বদলে যায়। এখন মাস যায়, ফোন আসে না, টাকা তো দূরের কথা। মা প্রতিদিন বিকেলে উঠোনে বসে থাকতেন, পাখির মতো তাকিয়ে থাকতেন গ্রামের একমাত্র বাসটা কখন আসে। যদি চন্দ্রশেখর আসে। একদিন ডাকপিয়ন আসে, একটা খাম দিয়ে যায়। মা হাত কাঁপাতে কাঁপাতে খামটা খোলে। ভেতরে একটা চিঠি আর একটা ট্রেনের টিকিট। চিঠিতে লেখা ছিল, মা আমি অনেক ভুল করেছি, এতদিন তোমার থেকে অনেক দূরে থেকেছি, অথচ তুমি ছিলে আমার সবচেয়ে বড় আপন। এবার ফিরছি, পুজোটা তোমার সঙ্গে কাটাবো। তোমার ছেলে চন্দ্রশেখর। চন্দ্রশেখর সত্যি পুজোর আগের দিন আসে, দেখে মা বারান্দায় বসে আছেন, কিন্তু এবার আর চোখে জল নেই, চুপচাপ নিথর। পাশে রাখা চিঠিটা ধরে আছেন এখনো। চন্দ্রশেখর তখন বুঝতে পারে সে অনেক দেরি করে ফেলেছে। এই গল্পটির নীতিকথা এই যে, ভালোবাসার মানুষদের যত্ন নিতে দেরি করলে তারা থেকে গেলেও তাদের আর ফিরে পাওয়া যায় না।